হাই সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো সুন্দর দেখতে রোজ ক্লিপগুলো। এগুলো আমি আজকে এক্ষুনি বানিয়ে ভাবলাম তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি। এটা দেখতে এখন যে রোজ ব্যাগ যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে সেই একই প্যাটার্নের বানানো হবে। আর হচ্ছে যে তুমি যদি এটা বানাতে পারো তাহলে তুমি রোজ ব্যাগও ইজিভাবে বানাতে পারবে। আর এটার পেছনে আমরা লাগাবো একটা ক্লিপ। আর এটা তুমি সুন্দরভাবে হেয়ারে লাগাতে পারবে, খোপার পেছনেও লাগাতে পারবে। এটা বানানোর জন্য আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি দেখে নাও। প্রথমেই আমি ব্যবহার করব এই যে এই তিনটে কালারের উল, সাদাটা, লাইট পিঙ্ক আর এই যে এই ডিপ পিঙ্কটা। এটা মিডিলে দেবো, এটা তারপরে আর এটা তারপরে। ওকে, আমরা চারটা প্যাটার্নে কাজ করব, সেই জন্য তিনটে কালার হলেই আমাদের হয়ে যাবে। ওকে, আর লাগবে একটা কাঁচি লাগবে, আর লাগবে আমি ব্যবহার করব 3mm এর হুকটা। ওকে, আর লাগবে ক্লিপ, যেহেতু আমরা ক্লিপ বানাচ্ছি তাই ক্লিপ এটা অ্যাটাচ করার জন্য আঠা লাগবে। এবারে আরেকটা কথা বলে দিই, যেহেতু আমরা এই রোজটা বানাবো এটা কিন্তু কটন ইয়ানে বানালে তোমরা একটা এতেই বানাবে। আমি কিন্তু এটা অ্যাক্রিলিকে বানিয়েছি। দেখো এটার ফিনিশিংটা কতটা সুন্দর, আর এটা একটা গ্লেজ দিচ্ছে। আমি যে ইয়ানগুলো তোমাদের দিকে দেখিয়েছি উলগুলো, সেগুলো কিন্তু সেই সেম উলে আমি এটা বানিয়েছি। দেখো কতটা ফিনিশিং আর কতটা সুন্দর হয়েছে দেখতে এর কাজটা। আর সেম উল এটাও দেখো। আর এটা আমি যেহেতু একটু সরু আর 3mm হুক এটার ক্ষেত্রে একটু মোটা হয়ে যাবে, তাই আমি এটাকে ডবল করে মানে দুটো একসাথে নিয়ে আমি কাজ করব। এটাও সেমভাবে আমি দুটো একসাথে নিয়ে কাজ করেছি। তোমরাও এটাকে ডবল করে, যদি এই সেম অ্যাক্রিলিকে কাজ করো, যদি এটা শুরু হয় তাহলে তোমরা ডবলভাবে নিয়ে কাজ করবে। ওকে, তাহলে চলো শুরু করি। আমি এই ক্লিপটা বানানোর জন্য প্রথমে এই বেসটাকে তৈরি করব। এই বেসটা আমি এই কালারের বানিয়েছি, আর তোমরা যে কোনো কালারের বেস বানাতে পারো, তোমাদের পছন্দ মতো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই কালারের বেস বানিও। আমি এখন বানাবো এই যে লাইট পিঙ্ক কালারের বেস। ওকে, এবারে প্রথমে কি করতে হবে, একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিং গিয়ে যেভাবে বানাতে হয় বানাও, আর না বানাতে জানলে দেখে নাও কীভাবে বানাচ্ছি। এই যে এই আঙুলটাতে প্রথমে পেঁচিয়ে নিতে হবে এই উলটাকে টাইট করে ধরার জন্য, দিয়ে মিডিল আঙুলের মধ্যে এটাকে এইভাবে নিতে হবে। ঠিক আছে, তারপরে হুকটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে এখান থেকে এনে কি করতে হবে, একটা লক করলাম, দিয়ে চেন 1 করে দিলাম। এটা একটা চেন কাউন্ট হলো, আর এই যে আমাদের ম্যাজিক রিং কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করব, আরেকটা চেন বানাবো। হলো, এটা দুটো চেন হয়ে গেল। এবারে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি দুটো চেন বানালাম এটাকে কিন্তু কাউন্ট করব না ডাবল ক্রোশিয়া হিসাবে। আমরা এই ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশিয়া বানাবো। ওকে, কিন্তু এই যে চেনটা এটা যে বানালাম এটা কিন্তু আমরা কাউন্ট করব না। তাহলে ডাবল ক্রোশিয়া কেমন হয় দেখে নাও। এই যে হুকের মধ্যে প্রথমে এই উলটাকে ঘুরিয়ে নিতে হবে একবার, তারপর ম্যাজিক রিংয়ের মিডল দিয়ে ঢোকাতে হবে, ঢুকিয়ে এই পাশ থেকে টেনে বের করে আনতে হবে। তারপরে কি করতে হবে, প্রথমে দুটো দিয়ে বের করতে হবে, তারপরে আবার দুটো লুপের মধ্যেখান দিয়ে বের করবো, হলো দুটো। এইভাবে আমরা বানাবো টোটাল 12টা ডাবল ক্রোশিয়া। ওকে, তাহলে 2, 3, 11 এবং 12। ঠিক আছে, 12টা হয়ে গেল। যারা বিগিনার্স, যারা নতুন শিখছো, তারা কিন্তু বারবার কাউন্ট করে করবে। ওকে, এই যে দেখো কোথায় কাউন্ট করবে, এই যে ভি এর মতো যেগুলো হয়েছে এখানে আমাদেরকে কাউন্ট করতে হবে। এই যে ভি টাইপস দেখতে পাচ্ছ, ভি ভি ভি, সেম এইগুলোকে আমরা কি করব, কাউন্ট করব। এবারে কি করব, এই যে ম্যাজিক রিং যেটা আছে এটাকে আমরা ক্লোজ করব। কিভাবে, এক্সট্রা যেটা বেরিয়ে আছে এটাকে টানলেই এটা কি হবে, টাইট হয়ে যাবে। হলো, দেখো ম্যাজিক রিং ক্লোজ হয়ে গেল। এবার আমি কি করব, এই যে ফার্স্ট যে চেন যেখান থেকে আমরা শুরু করেছিলাম ওই ফার্স্ট চেনে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ কীভাবে করতে হয়, এই যে হুকটাকে এই লাস্ট যে চেনটা আছে এই চেনের মধ্যে ঢুকাবো, দিয়ে উল্টাকে টেনে বের করব, আর এটাকে এইটার মধ্যে দিয়ে একবারে বের করে নেব, হয়ে গেল স্লিপ স্টিচ। দেখা গেল। এবারে বানাবো চেন 1। হলো, এটা আমাদের একটা সার্কেল কমপ্লিট হয়ে গেল। হলো, বোঝা গেল। এবারে আমরা সেকেন্ড করব। এভাবে আমরা 4টা বানাবো, 4টা বানালেই আমাদের এই যে ক্লিপ এটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডের জন্য কি করতে হবে, সেমভাবে একই পদ্ধতি। এই যে আমরা কি করলাম, এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দিলাম। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই সেকেন্ড, থার্ড, ফোর্থ আমরা 4টা রাউন্ড করব। এই 4টা রাউন্ড করার জন্য এই যে ভি শেপ আমাদের যে চেনগুলো হয়েছে, দেখো এটা ভি এর মতো দেখতে হয়েছে তো, এটা হচ্ছে যে সামনের দিক আর এটা হচ্ছে যে পেছনের দিক। ঠিক আছে, এটা সামনের দিক আর এটা পেছনের দিক। আমরা এই সামনের দিকটাতে কাজ করব না, আমরা এই পেছনের দিকটাতে কাজ করব। ঠিক আছে, প্রতিটাতে এই যে পেছনের দিকে যেই পোর্শনটা আছে, ভাগটা আছে, আমরা এটাতে দেব কাজ করব, কিন্তু ভেতরেরটাতে আমরা কাজ করব না, এটাকে আমরা ছেড়ে রাখবো। ওকে, এবারে আমরা কি করব, প্রতিটা রাউন্ডে সেম হবে। 3 নম্বর রাউন্ড, 4 নম্বর রাউন্ড আমরা এই ফ্রন্টে কাজ করব না, আমরা এই ব্যাকটাতে কাজ করব। ওকে, এবারে আমি কি করব দেখে নাও।
এটা যেহেতু সেকেন্ড রাউন্ড, এটাতে আমাদের ইনক্রিজ রাউন্ড হবে, ঠিক আছে। একটা চেনে আমরা দুটো করে ডাবল ক্রোশিয়া বানাবো। সেম এটাতে আমরা দুটো চেন বানাবো, কিন্তু এটা আমাদের ডবল ক্রোশিয়া হিসাবে কাউন্ট হবে না, এটা সেম বাদ যাবে। এবারে কি করব, এই যে সেম জায়গা আমাদের ফার্স্ট যে জায়গাটা থেকে আমরা শুরু করেছিলাম, এই যে জায়গাটা, এই যে এখান থেকেই আমরা কি করব, ডবল ক্রোশিয়া হিসেবে শুরু করব। একটা ঘরে দুটো করে ডাবল ক্রোশিয়া হবে। ডাবল ক্রোশিয়া কীরকম নিশ্চয়ই জানো, আবার একবার দেখে নাও। আমরা কিন্তু ব্যাক লুপে কাজ করব, ফ্রন্টে নয়, বারবার বলে দিচ্ছি। একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া হলো 1 নম্বরে। এই যে দেখো, এই যে চেনটা, এই চেনটাতে কিন্তু আমরা ফ্রন্টে কাজ করব না, আমরা এই ব্যাকটাতে এখান দিয়ে ঢুকিয়ে হুকটাকে বের করব, দিয়ে আবার এই ঘরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব। তাহলে 12টা ঘরে দুটো করে হলে টোটাল কত হবে, 24টা ডাবল ক্রোশিয়া হবে। 4টে হলো, দেখে নাও, 5, 6, 24। দেখো আমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর এই প্যাটার্নটা ঠিক এরকম হবে, আমরা ফ্রন্টটা ছেড়ে রেখেছি তাই ফ্রন্টের বর্ডারটা এরকম আসবে, আর আমরা ব্যাকে কাজ করেছি। ওকে, এবারে কি করব, ফার্স্ট যেই চেনটা দিয়ে শুরু করেছিলাম সেই চেনে আমরা কি করব, স্লিপ স্টিচ করব। এই যে ফার্স্ট যে চেনটা ছিল এটাতে আমরা করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ নিশ্চয়ই জানো, দেখে নাও। দিয়ে আবার করব চেন 2 হলো। এটাও নেক্সট, এটা 1 রাউন্ড হলো, এটা 2 রাউন্ড হলো। 3 রাউন্ডেও সেম প্রসেস হবে, কিন্তু সেক্ষেত্রে আমরা কি করব, এটা যেহেতু একটা চেনে দুটো করে ডবল ক্রোশিয়া বানিয়েছি, 3 নম্বর চেনে কি করব, ফার্স্ট যে চেনটা থাকবে সেটাতে একটা ডবল ক্রোশিয়া বানাবো, আর সেকেন্ড যে চেনটা থাকবে সেখানে আমরা ডবল ক্রোশিয়া ইনক্রিজ করব, মানে একটা চেনে দুটো বানাবো। বোঝা গেল? প্রথম চেনটাতে বানাবো একটা, আর দ্বিতীয় চেনটাতে বানাবো দুটো ডবল ক্রোশিয়া। সেম প্যাটার্ন পরপর ফলো হয়ে যাবে, প্রথমটাতে করব একটা, দ্বিতীয়টাতে করব দুটো। ওকে, এটাতেও সেম ব্যাক লুপে আমরা কাজ করব, ফ্রন্টে আমরা কাজ করব না, ফ্রন্টটা বাদ দেব। আমি দেখিয়ে দিচ্ছি একটা। প্রথমে এই যে সেম যেটাতে আমরা চেন করে রেখেছি, এই সেম জায়গাটাতে একটা হবে ব্যাক লুপে 1 সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, ঠিক আছে। দেখো 1 সিঙ্গেল ক্রোশিয়া হলো। নেক্সট যেটাতে আছে, এই যে নেক্সট যে চেনটা আছে, ব্যাক লুপে আমরা বানাবো দুটো ডবল ক্রোশিয়া, একটা, দুটো হলো। এটা হচ্ছে যে 3 নম্বর রাউন্ড, এটা এভাবে ইনক্রিজ করে নিতে হবে পুরোটাই। দেখো তাহলে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো দুটো করে করলাম, 1 এবং 2 সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করেছি, এবং এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে চেনটা আছে আমরা সেই চেনে গিয়ে করে দেবো এটাতে স্লিপ স্টিচ। ওকে, দেখো এটা 3 নম্বর রাউন্ড কমপ্লিট, 1, 2, 3। আরেকটা রাউন্ড করব সেমভাবে, আর চারটা রাউন্ড করলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ওকে, 1 চেন, 2 চেন, সেম এটাতে আমরা ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব না। 4 নম্বর পয়েন্টেও আমরা কি করব, ইনক্রিজ করব, সেই জন্য 1 নম্বর চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, 2 নম্বর চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, 3 নম্বর চেনে আমরা কি করব, দুটো ডবল ক্রোশিয়া বানাবো, কারণ এই ঘরটাতে আমরা ইনক্রিজ করব। ওকে, তাহলে দেখে না আমি কি করছি, প্রথমে সেম জায়গাটাতে একই জায়গায় যেমনভাবে করেছিলাম তোমাদেরকে বারবার দেখিয়েছি, যে ব্যাক লুপ যেটা, এই ব্যাক লুপে আমাদের দিকে প্রথমে একটা ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। তাহলে একটা ঘরে একটা হলো, নেক্সট চেনে আবার একটা হবে, আর নেক্সট চেনে ব্যাক লুপেই কিন্তু কাজ করছি, ফ্রন্টে নয়, বারবার বলছি, ব্যাকে আবার এই চেনটাতে কি করব, দুটো ডবল ক্রোশিয়া বানাবো, কারণ এটাতে আমরা ইনক্রিজ করছি, মানে বাড়াচ্ছি একটা করে, দুটো ডবল ক্রোশিয়া হলো। সেম প্যাটার্ন আমরা পুরোটাই ফলো করব। তো দেখো আমার 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। একই রকমভাবে এই জায়গাটাতে আমি করে নেব স্লিপ স্টিচ। এই যে ফার্স্ট যে চেনটা আমি শুরু করেছিলাম দিয়ে এখানে করে দেবো স্লিপ স্টিচ, দিয়ে এটাকে লক করে দিয়ে এক্সট্রার যে উল্টা আছে এটাকে আমি কেটে দেবো এখানটায়, দেখে নাও, এই যে কেটে দিলাম। এবার এটাকে টাইট করে দেবো। এবারে একটা কথা বলি, আমরা যে বানালাম এটাকে 4 রাউন্ড, এটা 1, 2, 3, 4 4টা রাউন্ড বানিয়েছি। ওকে, আমরা যে এই যে ব্যাক লুপে আমরা কাজ করেছি, এই যে ফ্রন্ট যে লুপগুলো যেগুলো রয়েছে এগুলোতে আমরা কি করব, প্যাটেল বানাবো রোজের। এই যে পাপড়িগুলো আমরা যে বানিয়েছি এগুলো বানাবো এই ফ্রন্ট লুপে। এটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। মিডিল পোর্শনটা বানানোর জন্য আমি প্রথমে এই ডার্ক পিঙ্ক কালারের এই উলটা ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের ব্যবহার করতে পারো। আমি এখানে 3টে কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে একটা কালারেরও পুরোটাই বানাতে পারো। আমি 3টে কালারের করেই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, প্রথমে এই যে উলটা আছে এটাকে আমি একটা স্লিপ নট নিয়ে নিব, কারণ এটাতে আমাদের সুবিধে হবে করতে। স্লিপ নট দিয়ে করলে ভালো হয়, সুবিধা হয়।
ঠিক আছে, এবারে আমি কিভাবে অ্যাটাচ করছি দেখে নাও। এই যে আমাদের মিডিল পোর্শনটাতে যে ফ্রন্ট লুপগুলো আমরা ছেড়ে রেখেছি, এটাতে আমরা কাজ করব। প্রথমেই বলেছিলাম এই যে ফ্রন্ট লুপের একটা যে হুক আছে, ফাঁকা আছে, এর মধ্যে থেকে যে কোনো একটার মধ্যে তুমি এটা হুকটাকে ঢোকাও, ঢুকিয়ে এই যে স্লিপ নট যেটাকে বেঁধে রেখেছিলে সেটাকে লক করো, দিয়ে এদিক থেকে টেনে বের করে এনে এটাকে এভাবে নিয়ে নাও, লক হয়ে যাবে। আর এই সাইডটাকে কী করবো, টাইট করে দেবো। দেখো আমি এখানে এটাকে অ্যাটাচ করে নিলাম, হলো। এটা কিন্তু আর খুলবে না। এবারে আমি কি করব, চেন বানাবো 3। একটা চেন অলরেডি আমার হয়ে গেছে, আর দুটো চেন বানাবো। ভালো করে দেখে নাও, একটা চেন বানিয়ে নিয়েছি, আবার বানাচ্ছি। দেখো 1 2 3, টোটাল এখানে আমার 3টা চেন হলো। এই যে আমি যেই ফ্রন্ট লুপে যেটাতে আমি চেনটা বানালাম, এই যে এইটাতেই আমি বানাবো এখনও দুটো ডবল ক্রোশিয়া। এটাকে, এই চেনটাকে আমরা 1 ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, আর সেকেন্ড আরও দুটো বানাবো। তাহলে চলো করে নিই। দেখো একটা আছে, আর দুটো ডবল ক্রোশিয়া বানাচ্ছি। দেখো 1 এবং 2 হলো, এটা হলো একটাতে। সেম নেক্সট চেনে আবার 3টা ডবল ক্রোশিয়া বানাবো। দেখো এটাতে হুকটাতে আগে ঘুরিয়ে নেবে, দিয়ে নেক্সট যে ফ্রন্ট লুপটা আছে এটাতে আবার ঢোকাবে, দিয়ে এখান থেকে টেনে বের করবে, দিয়ে এটাতে আবার একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া এবং 3টে ডবল ক্রোশিয়া হলো 3টা। আবার সেম নেক্সট যে ফ্রন্ট লুপটা আছে ওটাতে গিয়ে আবার আমরা ডবল ক্রোশিয়া বানাবো 3টে। দেখো কেমন করছি, এই যে ফ্রন্ট লুপে ঢুকালাম, এদিক দিয়ে বের করে এনে ডবল ক্রোশিয়া করছি। দেখো একটা, দুটো এবং 3টে হয়ে গেল। আমরা কিন্তু এবারে প্যাটেলটা বানানো শুরু করে দিয়েছি। দেখো এটা দেখতে এরকম হয়েছে, প্রতিটা লুপে 3টে, তাহলে এখানে 9টা হলো। ঠিক আছে, এবারে বানাবো চেন 3, 1 2 3, চেন 3 হলো। এবারে এটাকে কী করবো, ঘুরিয়ে নেব এদিকে কাজের সুবিধার জন্য, বোঝা গেল। এবারে এই যে সেম লুপ, প্রতিটা লুপে আমরা দুটো করে ডবল ক্রোশিয়া বানাবো, আর এটাকে আমরা 1 নম্বর ডবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, এবং তারপরে ওই সেম জায়গাটাতে আবার একটা ডবল ক্রোশিয়া বানাবো। কি বললাম, সেম যেই লুপটাতে আমরা শুরু করেছিলাম এটাতে আবার একটা ডবল ক্রোশিয়া বানাবো, তাহলে হয়ে গেল আমাদের দুটো। তাহলে প্রতিটা লুপে আমি দুটো করে ডবল ক্রোশিয়া বানাবো। দেখো আমি করে নিচ্ছি, তোমরাও করে নাও, যেভাবে করছি দেখে করো, যাতে এটা ভুল না হয়। আর যারা বিগিনার্স আছো তারা কিন্তু বারবার কাউন্ট করে করবে, না হলে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, দেখে নাও, এই যে প্রতিটা লুপে আমি দুটো করে ডাবল ক্রোশিয়া বানাচ্ছি, তোমরাও ঠিক এভাবেই বানাবে ডাবল ক্রোশিয়া। এটা প্যাটেলটাকে স্ট্রং হবে এবং বড় দেখাবে, যাতে এটা দেখতে আরও সুন্দর লাগবে। ব্যাগ বানানোর জন্য অন্য উল ব্যবহার করা হয়, যেহেতু আমরা এটা ক্লিপ বানাচ্ছি তাই আমি এটা অ্যাক্রিলিকে বানাচ্ছি, কটনেও বানানো যায়, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে বানাবে। ঠিক আছে, প্রতিটা চেনে আমরা দুটো করে ডবল ক্রোশিয়া বানাচ্ছি। তোমরাও কি করবে, প্রতিটা চেনে দুটো করে ডবল ক্রোশিয়া বানাবে, এটা দেখতে অনেকটা সুন্দর লাগবে, গ্লেজি লাগবে, আর তোমরা তোমাদের পছন্দ মতো কালার চুজ করে নেবে। লাস্ট যে চেনটা আমরা কাউন্ট করে রেখেছিলাম সেটাতেও কিন্তু একটা করবে, না হলে এটা ভজবে না। ওকে, দেখো এটা আমাদের পুরো প্যাটেলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, এখানে এসে যাই। এবারে এই যে আমরা যে ফ্রন্ট লুপে যেটাতে কাজ করছিলাম, এই যে এটার পরে আমরা 3টা চেন গুনবো, 1 2 3। এই 3টে বাদ দিয়ে 4 নম্বরে গিয়ে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। 4 নম্বরে দেখো হুকটাকে কিভাবে ঢোকালাম, দিয়ে এখান থেকে বের করে আনবো, বের করে এনে এই জায়গাটাতে লক করে দেবো, হয়ে গেল সিঙ্গেল ক্রোশিয়া। দিয়ে করব চেন 1 করে এটাকে আবার এদিকে ঘুরিয়ে নেব, হলো। এবারে প্রতিটি যে চেনের মাথা আছে, প্রতিটা চেনের মাথায় আমরা কি করব, একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো প্রতিটাতে। দেখে নাও কিভাবে করছি, সেম পদ্ধতি একই রকমভাবে করে যাও। একটা দেখে নিলে তুমি বাকিগুলো একই রকমভাবে করে নিতে পারবে। মিডিলেরটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা ইজিভাবে নিজেরাই করে নিতে পারবে। প্রতিটা চেনে সিঙ্গেল ক্রোশিয়া বানাবে। ওকে, তাহলে এর যে উপরের যে বর্ডারটা সেটা দেখতে খুব সুন্দর লাগবে এবং বুঝতে পারবে ভালো করে, প্যাটেলগুলো বোঝা যাবে ভালো করে।
আর যারা বিগিনার্স আছো বারবার বলছি তোমরা কিন্তু গনে গনে করবে, তাহলে এটাতে 18টা আছে, 18টা গনে গনে করবে, তাহলে তোমাদের ভুল হবে না, সুবিধা হবে। আর একটা ভুল হয়ে গেলে প্যাটেলটা দেখতে খারাপ লাগবে, যেটাতে ভালো শেপ আসবে না। ওকে, দেখো আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এই প্যাটেলটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করতে হবে দেখে নাও, ভালোভাবে দেখো এবং ভালোভাবে কাউন্ট করতে হবে। এই যে নিচের দিকে দেখো, আবার আমরা 3টে চেন ফ্রন্ট লুপ আমরা স্কিপ করব, ঠিক আছে? এই জায়গাটাতে যেহেতু জয়েন্ট মুখ, ভালো করে একবার দেখে নেবে, যেহেতু এই জায়গাটাতে কাউন্ট ভুল হতে পারে, সেই জন্য 1 2 3 এই 3টে বাদ দেব। 4 নম্বরে গিয়ে আমরা কী করব, সেমভাবে একই রকম, ওকে, এই জায়গাটা গিয়ে করব সিঙ্গেল ক্রোশিয়া। 4টে লুপ বাদ দিলাম, 3টে লুপ বাদ দিয়ে 4 নম্বরে গিয়ে করলাম সিঙ্গেল ক্রোশিয়া, হয়েছে। আবার সেম প্রসেস 1 2 3 হলো, 3টে চেন করলাম। একটা জিনিস মনে রাখবে, এই যে মিডিলের যে প্যাটেলটা আছে, ফ্রন্ট জায়গাটা আছে, এটাতে আমরা 2টো প্যাটেল বানাবো, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে, ওকে। সেই হিসাবে তোমাদের দিকে এগুলো গনে করতে হবে। 3টা হলো চেন, সেম একইভাবে এই চেনে আরও 2টো ডবল ক্রোশিয়া বানাবো। দেখে নাও কিভাবে করছি, আর কিভাবে জয়েন্ট করতে হবে সেটা আমি তোমাদের দিকে ভালোভাবে দেখিয়ে দেবো, যাতে নেক্সটগুলো তোমরা খুব সুন্দরভাবে করে নিতে পারো। দেখো এটাতে হলো 3টে ডাবল ক্রোশিয়া, নেক্সটে আবার করব 3টে ডাবল ক্রোশিয়া, 1 2 3 3টে হলো। আবার নেক্সট চেনে করব 3টে ডাবল ক্রোশিয়া, সেম প্রসেস, আগেরটা যেরকমভাবে করেছি এটাও সেভাবেই করব। 1 2 এবং 3 হলো, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে বানাবো চেন 3, 1 2 3 চেন 3 হলো। এবারে কি করতে হবে, এটাকে ঘুরিয়ে নিতে হবে কাজটাকে, এবং প্রতিটা চেনে আমরা 2টো করে ডাবল ক্রোশিয়া বানাবো। সো প্রথমেরটাকে একটা ডাবল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, এবং সেম জায়গাটাতে আবার একটা বানাবো, 2টো, তাহলে 9টাতে 18টা হবে, মনে থাকে জানো। 3 4 5 এবং 18। ওকে, এখানে 18টা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করতে হবে দেখো, 18টা এখানে রেডি। এবারে কি করতে হবে, এই যে আমরা যেখান থেকে এই প্যাটেলটা শুরু করেছিলাম ওখানে গিয়ে আমি এটাকে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করছি দেখো, এই যে লুপটা, এখানে হুকটাকে ঢোকাবো, দিয়ে এই ধার থেকে এটাকে টেনে বার করব, দিয়ে এখানে করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া, হয়ে গেল অ্যাটাচ। দিয়ে করব চেন 1, দিয়ে এটাকে ঘুরিয়ে নেব, কাজটাকে ঘুরিয়ে নিলাম। প্যাটেল কিন্তু প্রায় রেডি। এবারে প্রতিটা প্যাটেলে 1 সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, প্রতিটা চেনে, 1টা 2টো 3টে 4টে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 এবং লাস্টে 18। দেখো হয়ে গেল। সেম একইভাবে এই প্যাটেলটাও কমপ্লিট হয়ে গেল। এবারে কোথায় গিয়ে অ্যাটাচ করছি দেখো, এই যে আমরা যেখানটাতে শুরু করেছিলাম, এই যে শুরু করেছিলাম সেম জায়গায়, এখানটাতে শুরু করেছিলাম, এই জায়গাটাতে হুকটাকে এভাবে ঢুকিয়ে নিতে হবে, দিয়ে উল্টাকে এদিক থেকে টেনে এনে বের করতে হবে, এদিক দিয়ে বের করে এনে এই জায়গাটাতে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া, দিয়ে চেন 1 করে লক করে দিয়ে, আমি যেহেতু কালার চেঞ্জ করব তাই এটাকে আমি কাট করে দিচ্ছি। তোমরা যদি কালার না চেঞ্জ করো তাহলে একই উলেই করতে পারো। ওকে, দেখো এটা কাট করে দিলাম, আমাদের কিন্তু প্যাটেল রেডি। এবারে কি করতে হবে, এই যে 2টো জয়েন্ট মুখ আছে আমি এই জায়গাটাকে টাইট করে দিচ্ছি, যাতে এটা প্রতিটা বারই আমাদের দিকে ওটা কী করতে হবে, কেটে কেটে যেতে হবে, তাহলে ভালো হবে। পরে যদি তুমি এটা করতে চাও তাহলে এটাতে একটু সমস্যা হতে পারে, তুমি করতে পারবে না, অসুবিধা হবে। তাই প্রথমেই কি করবে, এটাকে অ্যাটাচ করে এক্সট্রার যে উল্টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবে। হলো, এই দেখো এটা হচ্ছে যে প্যাটেলটা দেখতে ঠিক এরকম হবে। এটা কিন্তু মিডলটা রেডি হয়ে গেল। নেক্সটগুলো আমি এবারে বানাবো নেক্সট চেনে।
এই যে ফ্রন্ট লুপ নেক্সট যেটাতে আছে এটাতে আমি বানাবো, সেম প্রসেস সেমভাবে বানাবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন প্যাটেলগুলো একই পোর্শনে না এসে যায়। এই যে দেখো প্যাটেলগুলো কিন্তু একই পোর্শনে আসেনি, আলাদা আলাদা দিকে আছে। তাই এই নেক্সট যেটা আমরা আরম্ভ করব সেটা কিন্তু এটার মিডিল বরাবর আরম্ভ করব, এই ধার থেকে আরম্ভ করলে হবে না, তাহলে একই রকমের হয়ে যাবে। তাই আমি কি করব, এই যে মিডিল বরাবর এই এখানটা থেকে আমরা আলাদা কালার অ্যাটাচ করব এবং এখান থেকেই আমরা শুরু করব। বোঝা গেল? তাহলে আমি নেক্সট যেটা করছি সেটা অ্যাটাচ করে দেখাচ্ছি। আমি এই কালারের সেম লাইট পিঙ্ক কালারেরই অ্যাটাচ করব, তাহলে দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি। দেখো তাহলে আমার এখানে মিডিলের দুটো প্যাটেল রেডি হয়ে গেছে, যেমন এটাতে বানিয়েছিলাম মিডিলের দুটো, এটা রেডি। এবারে আমি কি করব, নেক্সট প্যাটেল শুরু করব। বলেইছিলাম যে আমরা এই মিডিলটা থেকে আরম্ভ করব, একইভাবে আমরা কি করব অ্যাটাচ করে নেব। দেখে নাও, এই যে এটাকে একটা স্লিপ নট প্রথমে বেঁধে নেব। স্লিপ নট বেঁধে নিলে তুমি এটা কাজটাকে খুব সহজভাবে মানে অ্যাডজাস্ট করতে পারবে, এখানে আটকাতে পারবে, খুব সহজেই তোমার হয়ে যাবে। এবার দেখো এটা থেকে এটার দূরত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা আছে। এই মিডিল পোর্শনটাতে আমরা কি করব অ্যাটাচ করব। একই রকমভাবে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে কি করব এই জায়গাটাতে লক করব এটাকে। হলো? আর এই যে এক্সট্রার যে উল্টা আছে এটাকে টাইট করে নেব। হয়ে গেল টাইট। এবার কি করব, একই সেম প্যাটার্ন চেন 3 করব। একটা চেন আছে আর দুটো চেন বানালে 3 চেন হয়ে যাবে। ওকে, দেখো 3টা চেন হয়ে গেছে। এবার কি করব, ওই সেম লুপে আমরা আরও দুটো ডবল ক্রোশিয়া বানাবো। একটা, দুটো ডবল ক্রোশিয়া হলো। আবার নেক্সট চেনে এই যে নেক্সট ফ্রন্ট লুপ যেটা আছে এটাতে আবার 3টে ডবল ক্রোশিয়া বানাবো একই রকমভাবে। সেম প্যাটেল বানানোর পদ্ধতি একই, আমি এটাই দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দুটো আর এই যে 3টে, এটা দ্বিতীয় চেনে হলো। এবারে তৃতীয় চেনে আবার সেমভাবে এটা হলো। পরের চেনটা দেখে নাও এইটা। ওকে, এখানে করব আবার একটা, আবার 3টে ডবল ক্রোশিয়া, একটা, দুটো এবং 3টে। হয়ে গেল কমপ্লিট। বোঝা গেছে? এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে গেছে, যাই হোক পরে ঠিক করে নেচ্ছি। এটা হয়ে গেল 3টে ডবল ক্রোশিয়া। এবারে করব চেন 3, 1 2 3 দিয়ে কাজটাকে আমরা কি করব ঘুরিয়ে নেব। এবারে প্রতিটা চেনে দুটো করে ডবল ক্রোশিয়া বানাবো। এটাতে একটা আছে, আবার সেম চেনে আবার একটা করে নেব। আর এটাকে এই চেনটাকে কিন্তু একটা ডবল ক্রোশিয়া হিসাবেই আমরা কাউন্ট করব এটাকে। ওকে, এটা একটা, দুটো, একটা চেনে দুটো হলো। পরের চেনটাতে আবার দুটো বানাবো, একটা, দুটো। আবার এই যে লাস্ট যে চেনটা ছিল এটাতেও কিন্তু আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া হিসাবে ধরেছিলাম, তাই এই লাস্ট চেনটাতেও আমরা কিন্তু করব ডবল ক্রোশিয়া দুটো, 1 2। হলো? হয়ে গেল এটা কমপ্লিট। এবারে সেম প্রসেস, ফার্স্ট 3টে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনে গিয়ে আমরা সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। একটা ফ্রন্ট লুপগুলো বাদ দেবো, ঠিক আছে? একটা, দুটো, 3টে, এই 3টে বাদ দিলাম। 4 এই 4 নম্বরে গিয়ে আমরা কি করব সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে চেন 1 দিয়ে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর প্রতিটা চেনে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। একই রকম হয়ে গেল। এবারে সেমভাবে এখান থেকে আমরা 3টে চেন স্কিপ করব। 1 2 3 4 নম্বর চেনে গিয়ে আমরা কি করব সিঙ্গেল ক্রোশিয়া করে চেন 3 1 2 3। একই রকমভাবে দেখো প্যাটেলটা কমপ্লিট হলো। এরকমভাবে আমরা এটাও কমপ্লিট করে নেব এবং সেম এই যে 3 নম্বর যে রোটা আছে 3 নম্বর রোটাও একই রকমভাবে আমরা পুরোটাই কমপ্লিট করব এবং এটাতে আমরা কালার চেঞ্জ করব। ঠিক আছে, দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এই যে প্যাটেলগুলো রেডি। এবার আমরা 4 নম্বর প্যাটেল এই যে এই জায়গাটাতে 3 নম্বর প্যাটেলটা রেডি করব। ঠিক আছে, আমি এবারে হোয়াইট কালার অ্যাড করব, অফ হোয়াইট। এটা একই রকমভাবে একটা স্লিপ নোট করে নেব, যেমনভাবে অ্যাটাচ করতে হয় সেই সেমভাবে। এই যে আমি মিডিল পোর্শনটাই অ্যাটাচ করব, কারণ আমি বারবার বলেছি যে মিডিলে না করলে এটা দেখতে ভালো লাগবে না। এই যে মিডিল পোর্শনটা এখানে আমি অ্যাটাচ করে নেব। মিডিল পোর্শনটাই আমি অ্যাটাচ করে নিচ্ছি, দেখে নাও। সেমভাবে অ্যাটাচ করে নেবে, তাহলে এটা অ্যাটাচ করার সুবিধা। ওকে, এটাকে টাইট করে নিতে হবে। এবারে চেন 3 বানাবো। হলো? এবারে সেম প্রসেস একই রকমভাবে 3টা চেনে 3টা করে ডাবল ক্রোশিয়া বানাবো
আর উপরে ডবল ডবল করে বানাবো আর তারপরে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। ওকে, চলো তাহলে পুরোটাই কমপ্লিট করে নিই। তো দেখো তাহলে এটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি এখানটায় অ্যাডজাস্ট করে কেটে দিয়েছি। এবারে এক্সট্রার যে উল্টা এখানটায় আমাদের যেটা বেশি হয়েছিল সেটা কি করতে হবে, এই যে ভেতরে আছে এদিক থেকে এটাকে লক করে নিতে হবে, নাহলে এটা দেখতে খারাপ লাগবে। ওকে, এই যে দেখতে পাচ্ছ এভাবে এটাকে লক করতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও, তাহলে এটাকে আর অসুবিধা হবে না বা বেরিয়ে যাবে না। হলো, যতটা পারবে ঢোকাবে, দিয়ে এক্সট্রা যেটা আছে সেটাকে কেটে দেবে। আর এই যে নিচের দিকে মিডিলে যেটা আছে এটাকে এরকমভাবে টাইট করে নেবে, যতটা টাইট করার দরকার হবে টাইট করে নিয়ে এক্সট্রার যে উল্টা আছে ওটাকে কেটে বাদ দিয়ে দেবো। দেখো এটা কিন্তু আর খুলবে না। আশা করি টিউটোরিয়ালটা বুঝতে পারছো, খুব ইজিভাবে দেখিয়েছি তোমাদের দিকে, তোমাদের সুবিধার জন্য। যারা বিগিনার্স তারা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারবে, আর যারা বুঝতে পারছো না তারা কিন্তু আমাকে কমেন্ট করো, আমি তাহলে আরও ইজিভাবে তোমাদের দিকে দেখানোর চেষ্টা করবো। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই।